তো ভিউয়ার্স আজ আবার চলে গেছিলাম লেবু পাড়তে। তো তার জন্য রাস্তা দিয়ে যাওয়া শুরু করে দিলাম। তো দেখুন কত সকালে বেরিয়ে পড়েছি। তো যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম পাশে কাউকে দেখতে পাচ্ছিলাম না। খুবই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। তো এবার চলে আসলাম দেখুন এই যে বেতনাটার পাশ দিয়ে যাচ্ছি মাঠের দিকে। তো মাঠেও কাউকে তেমন দেখতেই পাচ্ছি না। তো খুবই ভয় করছিল। পেছন বাবা আসছিল সেই সাহসেই যাচ্ছি। তো এবার সাইকেল থেকে নেমে হাঁটা পথে হাঁটা শুরু করে দিলাম। অনেকটাই হেঁটে যেয়ে তারপর যেতে হয় আমাদের লেবু বাগানে। অনেকটা যাওয়ার পর চলে এসেছি। এই যে এইখানটায় ব্যাগ-ট্যাগগুলো রেখে দিলাম আর এইখানটায় দেখুন এই যে লেবু বাগান। তো এবার ঢুকে যাব লেবু বাগানের ভিতরে লেবু পাড়তে। তো চলুন এবার ভিতর দিকে যাওয়া যাক। তো লেবুগুলো পাড়া শুরু করে দিয়েছি। অনেকটা পাড়া হয়ে গেছে। বাবা চলে এসছে লেবুগুলো বস্তায় ভরে দিয়েছি। বাবা সেগুলো নিয়ে ভ্যানে রাখতে চলে যাচ্ছে। তো মোটামুটি অনেকটা লেবুই পাড়া হয়ে গেছে। এবার বেরিয়ে আবার চলে আসলাম লেবু বাগান থেকে। এবার চলে আসলাম অন্য পথ দিয়ে। তো এইদিকে দেখুন সব ফাঁকা মাঠ আর মাঠ দেখা যাচ্ছে। পেছন দিকেও তেমন কাউকে দেখতে পাচ্ছি না। এবার চলে আসলাম আবার কলা বাগানের ভেতর দিয়ে রাস্তাতে। তো রাস্তাতে এসে দেখি বাবা ভ্যানের উপরে লেবুর বস্তাগুলো সব তুলে নিয়েছে। এবার বস্তাগুলো ভালো করে বেঁধে নিচ্ছে। কারণ রাস্তাটা তেমন একটা ভালো ছিল না, তার জন্য বস্তাগুলো ভালো করে বেঁধে নিতে হবে। তো বাবা পেছন আসছিল আর আমি সাইকেল নিয়ে আগে চলে গেছিলাম। তো যখন যাচ্ছি তখনও রাস্তায় তেমন কাউকেই দেখতে পাইনি। তো অনেকটা এসে আমি আবার দাঁড়িয়ে পড়েছিলাম। কারণ বাবা আসছে, বাবার ভ্যানটা একটু ঠেলে দিতে হবে। তো তার জন্য আগে চলে গিয়েছিলাম। রাস্তাটাও তেমন ভালো ছিল না। তো আবার এই বেতনার ধার দিয়ে চলে এসেছি। এই যে দেখুন এইখানটায় এসে দাঁড়িয়েছিলাম। বাবা কখন আসবে তো ভ্যানটা ঠেলে দিতে হবে। এইখানটায় দেখুন অনেকটা উঁচু জায়গা। এটা ঠেলে না দিলে বাবা ভ্যানটা একা তুলতে পারবে না। তো তার জন্য এখানে দাঁড়িয়েছিলাম। আর দাঁড়িয়ে থাকতে বাবা চলে আসলো। এবার বাবার ভ্যানটা ঠেলা শুরু করে দিয়েছিলাম। যেহেতু এই জায়গাটা রাস্তাটা অনেকটাই উঁচু, তার জন্য ঠেলে দিতে হবে। তো এইভাবে ভ্যানটা উঁচুতে রাস্তাতে তুলে দিয়েছিলাম ঠেলে। তারপর বাবা ভ্যানটা নিয়ে চলে আসলো আর আমিও সাইকেল নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম। তো এইভাবে অনেকটা পথ আসার পর বাবা বাড়িতে পৌঁছে গেল। আর এই যে আবার বিকালবেলা লেবুগুলো সব ঢেলে এবার গুনে বস্তা ভরে নিতে হচ্ছে। তো আপনারা কমেন্ট করে জানাবেন লেবুগুলোর সাইজটা কেমন হয়েছে। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন। তো কমেন্ট করে আপনারা জানিয়ে দেবেন কতগুলো লেবু এতে পাড়া হয়েছিল।